একটা কৌতূহল দিচ্ছেন আল্লাহ আয়াতে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, তোমার পৃথিবী থেকে আখিরাত অনেক ভালো। নবী হে, তোমার পৃথিবীকে তুমি ধন্য দিও না, তোমার আখিরাত অনেক ভালো। আমি তোমার আখিরাতকে সাজিয়ে রেখেছি, অতএব পৃথিবী থেকে তোমার আখিরাত অনেক গুণে ভালো। এবার একটা কৌতূহল দিচ্ছেন আল্লাহ, কেমন? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা যা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তোমাকে অতি সত্বর এত দামি জিনিস দেবে যে তুমি রাজি হয়ে যাবে। আল্লাহ তোমাকে, আর 1 মাস আমার জালসা করতে কষ্ট হবে, পুরা গলাটা বসে গেল। আসামে বসেছিল, কষ্ট করে করে ওষুধ খেয়ে খেয়ে তুললাম, আজকে শেষ হয়ে গেল। দূরে থেকে একটা চোং হরেন আমার দিকে দেন ভাই। আল্লাহ তোমাকে অতি সত্বর কিছু দেবে, তুমি রাজি হয়ে যাবে। আচ্ছা বলেন, আমি এখন জালসা করছি, একটা বিষয় ধরেছি চরিত্র, আর আমার কানে এসে সভাপতি বলছে, নূর মাহমুদ, বলে কি? বলে আপনি জলসা থেকে নামলি আপনাকে একটা দামি জিনিস দেওয়া হবে, তো আপনি খুশি হয়ে যাবেন। দামি জিনিস দেওয়া হবে তো আপনি খুশি হয়ে যাবেন। আচ্ছা বলেন, এই কথাটা যদি আমার কানে বলে তো আর আমার জালসার লাইন ঠিক থাকবে? কি দিবে, কি দিবে, কি দিবে, কি দিবে, কি দিবে, এটা মানুষের অভ্যাস। কি দিবে এটা বলছেন না, উনি খালি আমার কানে বিষ ভরে দিলে কি, স্টেজ থেকে নামো, বিরাট প্রাইজ, এমন প্রাইজ দেবে কমিটি যে আপনি খুশি হয়ে যাবেন। তাহলে তো নামটাও বলছে না, ঠিক জিবরাইল রকম বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ অতি সত্বর তোমাকে এমন জিনিস দেবে রে, যাতে করে তুমি রাজি হয়ে যাবে। একটা প্রশ্ন রেখে যায়, সবাই কান করে শুনবেন। সেই মালটা আল্লাহ দিয়েছেন রসুলকে, না মারা গেছেন দিতে বাকি আছে? দেওয়া হয়ে গেছে না দিতে বাকি আছে? এই কথাটা পেন্ডিং রাখলাম। আমি যদি ভুলে যাই তো আমি যখন স্টেজ ছাড়বো আপনারা মনে পড়াবেন যে আল্লাহ রসুলকে কি দিব বলেছিল, রাজি করব বলেছিল, এমন মাল দিবে যে আল্লাহ রসুল রাজি হয়ে যাবে। সেটা দিয়েছে কি দেয়নি এটা জিজ্ঞেস করে নিয়েন। এখন বলবো না, বায়ানের লাইনটা কেটে যাবে। তো রসুলের মনে কৌতূহল শুরু হয়ে গেল, কি দিবে, কি দিবে, কি দিবে, কি দিবে, এমন কৌতূহল শুরু হয়ে গেল। জি, কে কে মাইকটা ঘোরাচ্ছেন? আর একটু দেন, আর একটু ঘোরান, আর একটু দেন। হ্যাঁ হালকা, বাস 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 বাস, চালিয়ে নেব, ছেড়ে দেন। এই যেটা আছে এটাকে আর কিছু করিয়েন না, চালিয়ে নেব ইনশাআল্লাহ, কষ্ট করে চালিয়ে নেব। আর আমি খুব কষ্ট হচ্ছে বকতে, তাও বকছি কেন,
অনেক দিন পর আপনারা এতগুলো মহব্বতের মানুষ এসেছেন, এই হতভাগা বেঈমান একটা বান্দর নালায়ককে যে কত ভালোবাসেন আপনারা, তার বিনিময়ে আমি দিতে পারবো না। তো দুটি কথা দিই, মা বোনেরাও শুনবেন, খুব দামি কথা আসবে, আর বেশিক্ষণ নয়। তো এই কি দিবে কি দিবে, এটা শুরু হলো। এবার আমি একটা উদাহরণ দিব। উদাহরণটা কি? উদাহরণটা ধ্যান দিয়ে শুনেন, খুব মন দিয়ে শুনবেন। আমি আমার ভাগনা গ্রামে আমার ভাতিজাকে ডেকে বলছি, ভাতিজা আমি মালদা চললাম জলসা করতে রে বাবা, এই যে থলিটা লে, তো মার্কেট থেকে এই যে মালগুলো বলেছি এইটিকে কিনে এনে তোর চাচিকে দিবি, তোকে আমি কিছু দিব, যা তোকে আমি কিছু দিব, যা তুই কাজটা করে দে। ও ব্যাগ হাতে নিয়েছে, পর্চি হাতে নিয়েছে, টাকাও নিয়েছে, গাড়িও বের করছে যাবে, কিন্তু ব্যাগটাকে খালি রং করছে। মানে ওর মন বলছে চাচা কি দিবে বুঝতে পারছি না। ওর ওই কাটিংটা দেখে আমি বুঝে নিয়েছি, ওই তোর কি মনে হয় তোকে আমি কিছু দিব না? তখন আমি ওকে কি বলতে শুরু করলাম, তোর বোনের বিয়ের দিনে 100 টাকা দিয়েছি, ঈদের দিনে 200 টাকা নিলে, বকরা ঈদের দিনে 100 টাকা দিয়েছি, যেদিন তুই নানির বাড়ি গেলি আমাকে দেখা করলি তো 100 টাকা দিয়েছি, পরীক্ষার রেজাল্টের দিনে 500 টাকা দিয়েছি, জালসার দিনে 100 টাকা দিয়েছি। যখন এতগুলা বলে দিয়েছি তখন মারল তোর হাত, হ্যাঁ দিয়েছে তাহলে দিবে। তো আল্লাহ এখনো বলছে না কি দিব, কিন্তু কি দিয়েছে এগুলো বলতে শুরু করলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া, আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে নবী তুমি এতিম ছিলে, আমি তোমাকে জায়গা দিয়েছি, তুমি গুমরা ছিলে, আমি হেদায়েত দিয়েছি, তুমি নিঃস্ব ছিলে, আমি মালে মালামাল করেছি। আল্লাহ রসুলকে বলছে এরকম করে, জি তুমি এতিম ছিলে, জায়গা আমি দিয়েছি। বন্ধুরা আমার, খবরদার নবী তুমি ভেবো না আমি আল্লাহ তোমার কিছু করিনি। আমি তোমার মাকে নিয়েছি, আমি তোমার আব্বাকে নিয়েছি, আব্বার পরে পরে মাকে নিয়েছি। যখন তুমি মায়ের পেটে তখন তোমার আব্বা বিদায়, যখন তুমি 6 বছরের তখন তোমার মা বিদায়। এই রকম এতিম হালাতে আমি মা আর আব্বার যে মহব্বতটা ছিল, ওই মহব্বতটা এক জায়গায় জমা করে আবু তালেবের বুকের ভিতরে ভরে দিয়েছিলাম। আবু তালেব কাফের হালাতে মরেছে, কিন্তু নবী মুহাম্মদকে হৃদয় দিয়ে ভালোবেসেছে। তুমি কি ভেবেছো যে আবু তালেবের মিজাজটা আমি তোমার দিকে ঘুরিয়ে দিইনি, এটা এমনি এমনি হয়ে গেছে? নবীকে তোমাকে দিয়েছি তো দিয়েছি, এগুলো তোমার ভোলা ঠিক হবে না। আবু তালেব বিশ্ব নবীকে কত ভালোবাসতেন। আবু তালেব বিশ্ব নবীর জন্য পেরেশান হয়ে যেতেন। নবী মুহাম্মদ খেলার মাঠে গেছেন, খেলা করছে, সঙ্গী সাথীরা সূর্য অস্তমিত হতে চলেছে, নিজের নিজের মা বাপ নিজের নিজের ছেলেকে ডাকছে, আব্দুর রহমান বাড়ি আয়, আব্দুর রহিম বাড়ি আয়, আব্দুল করিম বাড়ি আয়, মোহাম্মদ ইয়াসিন বাড়ি আয়, মোহাম্মদ হবিবুর বাড়ি আয়। সমস্ত নবীজির খেলা সাথীগুলো বাড়ি চলে গেল। বিশ্ব নবী একা গাল ফুলিয়ে মুখে নাম করে দাঁড়িয়ে আছে। কে ডাকবে? ও বেটা মোহাম্মদ বাড়ি আয়। না আছে আব্বা, না আছে মা। আবু তালেব দেখছে আমার এতিম ভাতিজা আসেনি, খেলার মাঠে গিয়ে বলছে, ও বেটা মোহাম্মদ
সন্ধ্যা হয়েছে, বাড়ি আসো বাবা। বিশ্ব নবী জোরে এসে আবু তালেবকে জড়িয়ে ধরে বলছেন, চাচা যান, এই পৃথিবীতে কি আমার মা নাই, আব্বা নাই? আবু তালেব কোলে তুলে নিয়ে বলেছিলেন, বেটা রে, আমাকে আল্লাহ তোর মা বানিয়েছে, আমাকে আল্লাহ তোর আব্বা বানিয়েছে। নবী, তুমি এগুলো ভুলে গেছো? আবু তালেবের হৃদয়ে কতটা মহব্বত ছিল, যেদিন রসুলকে পাথর মেরে রক্তে রঞ্জিত করে দিয়েছিল, তো বিশ্ব নবী অঝর নয়নে কাঁদছেন। আবু তালেব গিয়ে বলছে, বেটা মোহাম্মদ, তোর একটা ডিউটি, খালি নামটা বলে দে, তোকে কে পাথর মেরেছে? ও বেটা মোহাম্মদ, তুই নামটা বলে দিয়ে খালাস, আমি আবু তালেব কথা দিচ্ছি, তার বংশ বুনিয়াদ বীজকে আরবের মাটিতে রাখবো না, এখান থেকে হাঁকিয়ে দেব, নিস্তেনাবুদ করে দিব। আমার এতিম ভাতিজার গায়ে হাত দিয়েছে। আল্লাহ বলছে, এগুলো কোথা পেলি তুই? আল্লাহ তার রসুলকে বলছে, এই লোকগুলো কোথা পেলি? তুই মেশিনে বানিয়েছিলি না আমি দিয়েছিলাম? বলছি আমি দিব, দিব তোকে একটা জিনিস, তা তোর কৌতূহল শেষ হচ্ছে না। বন্ধুরা আমার, আবু তালেবের নিজের ছেলের নাম হযরতে আলী, আবু তালেবের ভাতিজা হলো মুহাম্মদ। নিজের ছেলে বাপের কোলে বসে আছে, আবু তালেব ঠেস দিয়ে বসে আছেন কাবাতে। তখন মক্কার দাদাকে আবু তালেব মক্কাকে নিয়ে তোলপাড় করছে কে না আবু তালেব, কাফের বেঈমানদের নিয়ে মিটিং করছে না কে আবু তালেব। এই রকম জঞ্জাল মানুষ। বিশ্ব নবী হেঁটে আসছেন, শিশু মুহাম্মদ, মা নাই আব্বা নাই, চাচার দিকে হেঁটে যাচ্ছেন। আবু তালেবের হৃদয়ে কতটা প্রেম ছিল, নিজের ছেলে আলীকে মাটিতে নামিয়ে দিয়ে নবী মুহাম্মদকে কোলে বসালেন। এর নাম আবু তালিব, এর নাম আবু তালিব। মা বোন, আর অল্প মধ্যে মেয়েদের ঘটনা ঢুকবে। এই যে বাঁশ টাওয়ার দেখেছেন, টাওয়ার, তারপরে ওই রেল, কি বলে, ইলেকট্রিক পোল দেখেছেন কিনা? তো পোলের চারিদিকে টান দেয়। পোল যদি বলে আমি একাই তারকে ধরে আছি, হবে? বলেন হবে? আল্লাহ বলছেন, শোন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী হে, তুই তো গুমরা ছিলি, তুই মধ্যে হেদায়েত ছিল না, তোর বাপ তো মুশরিক, তোর মা তো মুশরিকা, এমন একটা জায়গায় তোর জন্ম, গোটা আরব যেন পৌতুলিকতা, আপনার কিনা মূর্তি পূজাতে ব্যস্ত। সেই জায়গাতে জন্ম নেওয়ার পর আমি আল্লাহ তোকে হেদায়েত দিয়েছি, শুধু হেদায়েত দিইনি, তোকে আখিরি পয়গম্বর করেছি। এইটুকু শুধু নয়, তোকে নবীদের নবী বানিয়েছি, আমি কি তোকে প্রাইজ দিইনি? কিন্তু এখনো আল্লাহ বলছেন না যে কি দিবে, কি কৌতূহলে রসুলকে রেখেছেন। ওই জন্য আমি বললাম আমাকে জিজ্ঞেস করে নেবেন যদি বলতে ভুলে যায়। এবার আসেন খন্দকের যুদ্ধের দিন, সমস্ত
তাবু উড়ে চলে গেল, কাফের বেঈমানেরা পরাজিত হয়ে গেল, মুসলিমেরা বিজয়ী তুলছে, চারিদিকে সনসন বাতাস, গর্জন দিয়ে বৃষ্টি, প্রখর ঠান্ডা। এই অবস্থায় বিশ্ব নবী রয়েছেন তাঁবুতে, আর আঁধারে তাঁবুর পাশে এতগুলি তালোয়ারকে বেঁধে একসঙ্গে যেমন করে নামালে ঝানাক করে যে একটা শব্দ হয়, ওই শব্দটা হলো, আল্লাহ নবী শব্দটা শুনলেন আর আঁধারে বললেন, কে? সাদ নাকি? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ, আমি এক গুচ্ছ তলোয়ার নিয়ে এসেছি শুধু আপনার জন্যে, সারা রাত জেগে আপনাকে আমি পাহারা দিব। আমি একটা সাদের, আমি আমার হাজার সাদের জানের থেকে একটা নবী মুহাম্মাদের জানের অনেক মূল্য। আল্লাহ বলছে, বল এই লোকটার মিজাজটা কে রকম বানালো, তোর জন্য নিজের জানকে ঢেলে দিছে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের যুদ্ধের দিন নবীজি একটা পাথরে উঠতে পারছেন না, তার কারণ গোটা শরীরটাতে লোহার জামা ছিল, স্বাভাবিকতাই ভারী বেশি হয়ে গেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে নিলেন যে বিশ্ব নবী চাইছেন পাথরটাতে উঠলে, ওখানে উঠলে নিশ্চয়ই যুদ্ধের কোনো কাজে লাগবে। তালহা গিয়ে শুয়ে গেলেন, শুয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পাটা আমার বুকে রেখে আমাকে সিঁড়ি করে উঠে যান। বিশ্ব নবী আবু তালহার বুকে পা রাখলেন এবং আল্লাহর নবীর মুখ থেকে বের হলো, তালহা তুমি নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করে নিলে। এরপরে যখন বেঈমানেরা নবীজিকে লক্ষ্য করে তীর ছুটতে শুরু করলো, তখন তালহা গর্তের সামনে দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বের হবেন না, যত তীর আমার দেহের মধ্যে নিব, শুধু একটা নয়, দুটা নয়, 180টা তীর, কেউ বলেছে 280টা তীর নিজের দেহে নিয়েছে, তারপরে রসুলকেও একটা লাগতে দেয়নি। আল্লাহ বলছে, বল এই তালহার মিজাজটা কে বানিয়েছে? এটা কি আমি তোকে প্রাইজ দিইনি? কিন্তু আর একটা জিনিস দিব, তোকে রাজি করব। আর একটা জিনিস দিব, যে জিনিসটা দিব তুই রাজি হয়ে যাবি, তুই রাজি হয়ে যাবি। ভাইয়েরা আমার, এগুলো ভাবার আছে।